রাতে যারা নাইটে ছিল তাদেরকে ফোর্স করুন আর তাদের নিয়ে শাস্তি হোক, গণপিটানি দেবো আমাদের সামনে ধরে দেবো, আর কিছু না। মানে তদন্ত চলছে, একজন গ্রেফতার হয়েছে। ওটা ফালতু, ওটা সাজানো কালকের মধ্যে স্টেপ না হলে আমরা গিয়ে ধর্ণা করব। কালকের মধ্যে হ্যাঁ, কোথায় ধর্ণা বলুন? আর যেগুলো সামনে। হ্যাঁ, আমরা সবাই যাব। আমাদের মেয়ে মারা গেছে, মেয়েকে তো আমরা পাবো না। আমরা দোষীকে শাস্তি দিতে চাই। ওদের ওই নাইটে যারা ছিল তাদের ধরুন, তাদের আমাদের সামনে আনুন, আমরা গণপিটানি করব। কেন আমি মেয়ের দাদা, আমি বলছি শুনুন, এই যে সাজিয়েছে সে, যাকে অ্যারেস্ট হয়েছে ও হচ্ছে সাজানো না হলে ওর ভিতরে আপনাকে পুলিশ সিকিউরিটি সবই আছে, বাইরের লোক ভিতরে কি করে ঢোকে? আমার ওয়াইফ একটা সেন্ট্রাল গভর্নমেন্ট হসপিটালের চাকরি করে, এইসব রাইফেল ফ্যাক্টরিতে, সেখানে এত বড় সিকিউরিটি আছে, সেখানে ঢুকতে পারে না। এখানে এতগুলো প্রশাসনে এত কিছু থাকতে কি করে সে ঢুকলো? এরকম নৃশংস কাজ কি করে করলো? আজকে একটা ডাক্তার তৈরি করতে কি বাড়ির লোকের কত টাকা খরচা হয়েছে আপনারা নিজেরা বলতে পারেন? আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আমরা হাত জোড় করে অনুরোধ করছি আপনারা এটাকে ভালো করে তদন্ত করুন, তদন্ত করে দোষীকে বের করুন, বের করে নিয়ে যত তাড়াতাড়ি পারেন আমরা যাতে দেখতে পারি যে যারা যে ধরা পড়েছে সেটা কি ফলস? আমরা বলছি তো ওটা সাজানো, আমরা হ্যাঁ সাজানো। আপনাকে এখন সেটা তো যেটা ধরেছে, যেটা কি করেছে সেটা পুলিশ প্রশাসন সেটা বুঝিয়ে নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় তো যা বলার বলে দিয়েছে, এবং তিনি নিজে ব্যাপারটা দেখছেন, এবং উনি বলেছেন নক্কারজনক ঘটনা, যে কেউ তদন্ত করলে ওর কোনো আপত্তি। এখন কলকাতা পুলিশ তো বলছে একজন অপরাধীকে ধরেছে, তার থেকে প্রমাণ পেয়েছে। আমি কমিশনারের সাথেও কথা বললাম, ওরা বলল ওরা যা প্রমাণ পেয়েছে, তবে পুলিশ বলছে আরো কেউ জড়িত থাকতে পারে, সেই তদন্তটা চলছে। আমাদের একটাই ব্যাপার, এই পরিবার আমাদের খুব সকলের পরিচিত এবং এর হয়েছে, আমাদের তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। ওরা বলছে যে আমার মেয়ে তো গেছে, এখন দোষীদের শাস্তি হোক, আমরাও তাই চাইছি। এই জঘন্য একটি সরকারি হাসপাতালের এরকম একটা নক্কারজনক ঘটনা, প্রশ্ন তুলছে নিরাপত্তা নিয়ে। নিশ্চয়ই করতেই পারে যে ধরা পড়েছে তো সিভিক ভলেন্টিয়ার, তার ওখানে যাতায়াত ছিল, এটা দেখা গিয়েছে। এখন এটা বন্ধ করতে হবে। হাসপাতালে আমি কাল রাত্রিরে হাসপাতালে ছিলাম 2 ঘন্টা, অনেক বাইরের লোক থাকে, যাদের বাড়ির পেশেন্ট আছে তারা ওখানে বিছানা করে থাকছে, ইত্যাদি ইত্যাদি। কিভাবে সেটা নিয়ন্ত্রণ করবে সেটা হাসপাতাল কর্তৃপক্ষের ডিসিশন নিতে হবে। বেদনাদায়ক ঘটনা এটা, মানে আমাদেরও সবাই সন্তান আছে, তো ভাবা যায় না, একমাত্র মেয়ে আমাদের, ব্রিলিয়ান্ট মেয়ে, সে তার মাস্টার্স করছে এখন, মানে ডাক্তার হয়ে গেছে, 2 বছরের জন্য মাস্টার্স, আর কমার্স পড়েছে মাস্টার ডিগ্রি হয়ে যাবে। তাও এরকম বিভৎসতা, এইভাবে বিভৎসভাবে খুন করা বোধহয় আমাদের তো সাম্প্রতিককালে চোখে পড়ে না। চিফ মিনিস্টার বলেছেন যে একজন ধরা পড়েছে, কিছু প্রমাণও পাওয়া গেছে, এবং তিনি নিজে বলেছেন যে এমনি সাধারণভাবে এটা কেসটা দেখা হবে না, এটা ফাস্ট ট্র্যাক কোর্টে যাতে খুব দ্রুত নিষ্পত্তি হয়। তিনি চাইছেন যে একদম দ্রুত নিষ্পত্তি হোক, এবং তিনি আজকে এক্ষুনি বললেন, টিভিতে শুনলাম যে এই লোকটা ফাঁসি হোক। বলে আমি নর্মালি ফাঁসি চাই না, কিন্তু এরকম মানে এত বিভৎসভাবে একটা মেয়েকে, বাচ্চা মেয়েকে খুন করে দেওয়া হলো, আমি তাও শাস্তি চাইছি, তার ফাঁসি হোক। এবং অ্যাট দ্য সেম টাইম আর একটা কথাও বললেন যে আমার সঙ্গে বাবা মারও কথা হয়েছে, আমি বললাম এক্ষুনি আমার বাবা মাকে যে আপনার মনে পড়লে সিবিআই চাইতে পারেন, আমার মনে হয় সিএম তাতেও রাজি হয়ে যাবেন। আপনারা কি চাইবেন?
উনারাই বললেন যে না আমরা আমাদের দিদির ওপরই আমাদের আস্থা আছে, উনি যেভাবে করছেন করুন, কিন্তু দোষী ধরা পড়ুক এবং তাদের চরম শাস্তি। বিরোধীরা বলছে একার পক্ষে তো সম্ভব না এই ঘটনা, হ্যাঁ, পরিবারের পক্ষে তো সম্ভব না। পরিবারের লোকজন বলছে আরো অনেকে ইনভলভ থাকতে পারে তাদের। হতেই পারে সম্ভাবনা তাই, কারণ আমি যে সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম ওটা একটা লোকের পক্ষে সম্ভব নয়, বিরোধীরা বলছে একজনের পক্ষে সম্ভব নয়।